এ নাও তোমার জিনিস, যে মাইক্রোওভেন ক্লিনার। এটা আবার কি? ওইটা কাগজ আছে। এটা দিয়ে কি করে করব পরিষ্কার? এটাকে মোটামুটি আনবক্সিং হয়েছে, এটাকে এখন এর মাইক্রোওভেন দিয়ে দেখি কেমন হয়। তো সব মোটামুটি মাইক্রোওভেনটা এখন আপাতত এইটুকু ক্লিন করেছি আমি, খুব সুন্দর হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টুডে ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে। তো কালকে অনেক রাত্রেবেলা বাড়িতে আসলাম, সেটা তোমাদের লাস্ট ব্লগে দেখলে। তো এখন আজকে সকালে উঠে একটা ফাটাফাট রেডি হয়েছে, আর এখন বেরিয়ে যাবো, এখন ব্রেকফাস্ট করবো। আজকে একদম সময়টা খুব কম, বিকজ কালকে গাড়িটা যেহেতু রেখে এসেছি, আজকে ট্রেন ধরতে হবে এখান থেকে। তো চলো আজকে দিনটা কিন্তু শুরু করছি, অবশ্যই তোমরা সাথে থাকো আর সঙ্গে থাকো। যে সকালে ব্রেকফাস্ট, কালকে যে পনিরের তরকারি আছে, সকালে পালং শাকের তরকারি, তার সাথে দুটো রুটি। তার ওদিকে ও সব কিছু গুছিয়ে গাছে দিচ্ছে। বেরোলাম, ঠিক আছে, সাবধানে যেও, আর চেষ্টা করছি। বাই বাই। আজকে আমার কপালটা ভালো, আজকে ট্রেনটা একটু লেট করেছে, আর টিকিটটা কেটেছি, টিকিট কাটা হয়ে গেছে, স্টেশনে চলে এসেছি। জাস্ট ট্রেন অ্যানাউন্স হচ্ছে, জাস্ট খবর ট্রেন প্ল্যাটফর্মে আসবে। দৌড়াতে দৌড়াতে हशनाबाद अगला स्टेशन 24 घंटे चलने তো ফাইনালি এসে পৌঁছালাম, এখন বসিরহাট স্টেশন। এবারে যাবো গাড়িটা নিতে, আবার ওখান থেকে এবারে আমার অফিসের কাজ শুরু। চলো, তো আমার দেখা হচ্ছে আবার তোমার সাথে পরে। তো চলে এসেছি বসিরহাট, আর এখন এবার থেকে অফিসের কাজটা শুরু হবে। টোটোটা ধরবো, টোটো একটা ছেড়ে দিল। তো মোটামুটি এখন দুপুর হয়ে গেছে, কাজ বাজ অফিস অনেকটা কমপ্লিট করলাম, আর এখন একটা ফাঁকা জায়গায় আছি। তো এখানে দাঁড়ালাম, কারণ এখন দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করবো আজকে। বাইরে থেকে নিয়েছি কালকে ওই পনিরের তরকারি আর ভাত, খাওয়া দাওয়া কমপ্লিট করবো। আজকেও অনেক কাজ বাকি আছে, কিছুটা কাজ হলো আজকে। খিদে পেলে আজকে দুপুরবেলা লাঞ্চ, বিট ভাজা, কালকে পনিরের তরকারি। এবার থেকে বাড়ি ফিরছিলাম, আর এখানে চলে এসে এখন মাটিয়া বাজারে যে বাইরে জন্য মাছ নেওয়ার জন্য, অনেকদিন মাছ টাছ কেনা হয় না। রুই মাছ বলেছে। কাজ বাজ করার পর ফিরছিলাম, রুই মাছ কিনলাম এখান থেকে। মাছ বসেছে আজকে। হচ্ছে রাত্রিবেলা রাস্তার পরিস্থিতি, এখন বাড়ি ফিরছি, পুরো জ্যাম চারিদিক থেকে। তো সব ফাইনালি জাস্ট বাড়িতে আসলাম। আজকেও মোটামুটি অনেকটা রাত্রি হয়ে গেছে, অলরেডি ঘড়িতে 10টা বাজে। তো এখন বাড়িতে ওর দেখি রান্নাবান্না করছে, আজকে বাড়িতে কি রান্না হচ্ছে দেখি আগে। কি রান্না হচ্ছে? পরোটা আর ছোলার ডাল। আমার পরোটা? এটা কি হচ্ছে? জিরে গুঁড়ি। এদিকে জিরে গুঁড়াচ্ছে, আর এদিকে টমাটো কিছু একটা হবে, আর এই ছোলার ডাল সিদ্ধ হচ্ছে। আর আজকে অফিস থেকে আসার সময় এই ক্যালেন্ডারটা আমি নিয়ে এসেছি, এই যে দুর্দান্ত ক্যালেন্ডার, রাম সীতার। ভীষণ ভালো লাগছে ক্যালেন্ডারটা, অসাধারণ ক্যালেন্ডার। তো এই যে নারকেলটা এখন কাটবো, নারকেল দিয়ে আজকে হবে ছোলার ডাল। এই মাছগুলো নিয়ে এসছি আজকে কিনে, আর এদিকে নারকেল কাটার পর এই যে খারাপ বেরিয়েছে। আর একটা নারকেল আছে না? আরেকটা আছে। কোথায়? এই যে এটা। এর মধ্যে? এটা কি ভালো? এটা জল নচ্ছে। ও এই নারকেলটা কেমন হয়েছে? এটা কি? এটা বল, হয় এটা বল বল। মাথার খুলি উড়ে গেছে কেন এটা? এটা মাথার খুলি মনে হচ্ছে না? কি অবস্থা। তো বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম, আর নারকেল তো কাটলাম। নারকেলের মধ্যে একটা নারকেল খারাপ ছিল, আর একটা ছিল, ওটা কাটলাম,
কেটে ওটাকে মিক্সিতে দিচ্ছে। আর অ্যামাজন থেকে একটা মাইক্রোওভেন ক্লিনার বুক করেছিলাম, যেহেতু আমরা বাড়িতে থাকি না কেউ, তো সেই জন্যে ওটা পাশের বাড়ির কাকুর বাড়িতে দিয়ে গেছে, ওটা করে আনতে যাবো। আর ওদিকে অলরেডি মোটামুটি ডালটা মনে রান্না বান্না করছে। কি গো, নারকেল নারকেল ভাজা হচ্ছে, আর এদিকে মোটামুটি ডালটাও দেখছি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু কাকুদের বাড়িতে গেলাম, ওই মাইক্রোওভেন ক্লিনারটা এসছে আনতে। ঠিক আছে। তো এই হচ্ছে অ্যামাজন থেকে এসছে পার্সেলটা। তো এটাকে এখন আনবক্সিং করব। এটা হচ্ছে মাইক্রোওভেন ক্লিনার। এ নাও তোমার জিনিস, যে মাইক্রোওভেন ক্লিনার। তাহলে আনপ্যাক করব। রান্না কত দূর হলো দেখি? ডাল আর মাছ ভাজা হচ্ছে। আচ্ছা, খুলবো কি দিয়ে, কি করে? একটা ছুরি নিয়ে আসো না। ছুরি রান্না করা আছে, নিয়ে আসো একটা। এটা আবার কি? ওইটা কাগজ আছে। এটা দিয়ে কি করে করবো পরিষ্কার? দেখো আগে সব ঠিকঠাক আছে কিনা, দেখি দেখি দেখি। এই তো ওভেন গ্লিন এন্ড গ্রিন, এই তো মাইক্রোওভেন এন্ড ক্লিনার। এই কোনো ন্যাকড়া দিয়ে করতে হবে পরিষ্কার না? হ্যাঁ, এটা প্রথমে স্প্রে খোলা রাখা, স্প্রে রাখা। এটাকে মোটামুটি আনবক্সিং হয়েছে, আর এটাকে এখন এর মাইক্রোওভেন দিয়ে দেখি কেমন হয়। করে দেখো তাহলে বুঝতে পারবে। মাইক্রোওভেনটা কি অবস্থা ভেতরটা? হ্যাঁ, তো অন্য কিছু দিয়ে তো বসে যায় না। ওই উপরটা দাও, উপরটা। হ্যাঁ, অবস্থা কি অবস্থা? এটা জল দিয়ে মুছতে তো জং করে দিতে হবে। এই থালাটাকে বার করো দেখি। আচ্ছা, এটা না অনেকটা সার্ফের মতো। জল পড়ে গেছে মাইক্রোওভেনটা। কি অবস্থা মাইক্রোওভেনের ভেতরটায়? কত কাজ করে দিই বলো তো তোমার? হ্যাঁ, তুমি আমার বিশাল কাজ করে দাও। কি এগুলো কে করে দিচ্ছে? ওটা তো জাস্ট একবার ট্রায়াল দিচ্ছ, তারপরে তো আমাকেই করতে হবে। এই ট্রায়ালটাই কে দেয়? ট্রায়াল দেখি কেমন হচ্ছে। ভেতরটা করলে বোঝা যাবে। ছাতা পড়ো, ছাতা পড়ো, বুঝলে? বাইরেটা আমি কলিং দিয়ে অনেকবার পরিষ্কার করছি, ভেতরটা তো সেটা করা যায় না। ধোঁয়া বেরোচ্ছে কি? অ্যাসিড বোতল নাকি গো? না না, এই জ্বালানো না, তুমি মাইক্রোওভেনটা অন করলে না, তাই। কোথায় চালিয়েছে মাইক্রোওভেন? আমি একটুও জ্বালাইনি তো। তাহলে হয়তো হতে পারে অ্যাসিডের মতো। এখানে আমার বর মাইক্রোওভেন পরিষ্কার করছে, আর আমি এখানে করছি, পয়সা করবো আর তুমি নোংরা করবে। আর আমি এখানে করছি রান্না। এই যে ডাল আর মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর করেছি আজকে গরম গরম বাটার পরোটা। অনেকদিন খাই না পরোটা, তো লাস্ট খেয়েছি অনেকদিন আগে, তো আজকে হঠাৎ ইচ্ছা হলো একটু পরোটা খাবো। আজকে ভেবেছিলাম কি ওটসের খিচুড়ি করব, তো ও বললো না আজকে ছোলার ডাল করো নারকেল দিয়ে, তো সেজন্য ছোলার ডাল করলাম। কালকে আমি ওটসের খিচুড়ি করব। এখন অবধি একবারও করিনি, বাট যদি করে থাকে তো কালকে আমি তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। এখন অনেকটা রাত্রি হয়েছে, খাওয়া দাওয়া করে নেব। আর যে ক্লিনারটা নিয়ে এসছে মাইক্রোওভেন ক্লিনার, ওটা যথেষ্ট ভালো, কারণ একটু দিয়ে রেখেছিল, তারপর মাইক্রোওভেনটা অন করে দিয়েছিল, বেশিক্ষণ না 20 সেকেন্ডের জন্য অন করেছিল, তারপর এখন মুছছে, যথেষ্ট সুন্দরভাবে উঠে যাচ্ছে, পুরো ক্লিন হয়ে গেছে। না করেছে কতটা সুন্দর ক্লিন হয়েছে, সিরিয়াসলি ভালো। এটা রিভিউ দেওয়া যেতেই পারে 5 স্টার। তো সব মোটামুটি মাইক্রোওভেনটা এখন আপাতত এটুকু ক্লিন করেছি আমি, খুব সুন্দর হয়েছে। আর আমাদের দিকে রান্না হয়ে গেছে মাছ ভাজা, আর হচ্ছে ছোলার ডাল, গরম গরম ছোলার ডাল। আমাদের আজকে স্পেশাল রাঁধুনি মিস্টার অপর্ণা পাল। তো মাইক্রোওভেন ক্লিনারটা ভীষণ ভালো। মাইক্রোওভেনটা খুব নোংরা হয়েছিল, বাট সার্ফটা হয়তো পয়সা করা যায় না, বাইরে থেকে এটা কিনতে পারছিলাম না, বাট অ্যামাজন থেকে বুক করেছি, চলে এসেছে। জিনিসটা খারাপ না, ভালো, খুব সুন্দর ক্লিন হয়েছে। আর সবথেকে বড় কথা, মাইক্রোওভেনটা না হলে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, রাত্রির অনেকটা হয়েছে, আর প্রায় সেই রবিবার সোমবার
দুটো তিনটে দিন রাত্রিবেলা রাত জাগা ঘুম নেই। আজকে সকাল সকাল ব্লগ এডিট করবো আর ফটাফট খাওয়া রান্না বান্না মোটামুটি কমপ্লিট, খাওয়া দাওয়া করে ঘুমাবো আজকে। আজকে রাত্রি থেকে খাওয়া দাওয়া হবে এখন। অল্প 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 ব্যাস 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 ব্যাস। একটু হালকা লবণ, একটু লেবু দিয়ে দেবে তো। আমার লেবু দিও না। ব্যাস। তো সবার এখন রাত্রিবেলা খাবার খাবো, ডিনার করবো আজকে। দেবো ডাল দেবো। আজকে রাতে ড্রাই ফ্রাইড কিছু নেই, এখন খাওয়া দাওয়া হবে। ডায়েট একদিন করে হয়ে গেছে। আজকে খুব খিদে পেয়েছে। ঠিক আছে, ভালো আছে রান্না? রান্না করলাম, কেমন হয়েছে? কি হো জব না তো ভালোই পারো। সেই খেয়ে নাও তাড়াতাড়ি। তো সব ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে ছোটোটা ভীষণ ভালো হয়েছে, যে নারকেলটা কুড়ুনি দিয়ে করা হয়েছে, আর ওদিকে ব্লগ নাকি দেখছে আমাদের। আর কালকে যেহেতু আমার হচ্ছে বুধবার, কালকে আমার অফিস আছে। খুব এখন শিডিউল, কারণ মার্চ মাস সামনে, ইয়ার এন্ডিং আছে, ভীষণ চাপ। আর এদিকে এখন খাওয়া দাওয়া করে যে বসে রয়েছে আমরা দুজনে, ভেবেছিলাম কিছু রিলস করা সম্ভব না, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। তো আজকে এখন শুয়ে পড়বো, কালকে অফিসে আছে। আবারও বললাম, তো কালকে যাবো হচ্ছে হাবড়া মার্কেটে, আর একটু বাবার শরীরটা খারাপ, বাবাকে ডক্টর দেখাতে, বাবার সাথে হয়তো দেখা করতে যেতে পারি এই বাড়িতে। তো যাই হোক, কালকে সারাদিনটা এইভাবে হয়তো যাবে। তো আজকের ব্লগটা পর্যন্ত থাকছে। তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার দিও। তো আজকে বলো সবাই গুড নাইট, টাটা, বাই বাই।